আসসালামু আলাইকুম। আমি স্টাডি উইথ কুকিং থেকে তানভি। আজকের বিষয়টি হচ্ছে পড়াশোনা, চাকরির জন্য এবং আমার বিবিএস ফাইনাল ইয়ারের জন্য একসাথে আমি একটি প্রিপারেশন নিতে যাচ্ছি। আমরা আসলে ডিগ্রি স্টুডেন্টরা অনেক সময় একটা ভুল করে ফেলি যে পরীক্ষার আগে পড়া শুরু করে দিই। আমার এখনও ফর্ম ফিল আপও শুরু হয় নাই। আমি একটু আগে থেকেই শুরু করার চেষ্টা করতেছি, ফাইনাল ইয়ার যেহেতু পয়েন্ট ভালো রাখার জন্য, এবং সাথে জব প্রিপারেশন। খাদ্য অধিদপ্তরে আবেদন করেছি, মৎস্য অধিদপ্তরে আবেদন করেছি, সব কিছু মিলিয়ে একটি প্রিপারেশন নিতে চাচ্ছি আর কি। তো দেখতেই পাচ্ছেন, আমি প্রথমে আজকে ডে 1 থেকে 16 মে 2024 আজকে থেকে আমি রুটিনটি শুরু করব, ডে 1। তো আসুন দেখে নেওয়া যাক। স্টাডি উইথ কুকিং থেকে জব স্টাডি করব আজকে। আমি প্রথমে পড়ব খায়রুলস বেসিক ম্যাথ থেকে উৎপাদক বিশ্লেষণ, আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 45তম বিসিএস এর প্রশ্নগুলো এবং 3 নম্বর পৃষ্ঠা। আমি দুইটা জিনিস ফলো করব, জব মেডিসিন এবং ম্যাট্রিক্স। জব মেডিসিন থেকে আমি নিবন্ধন করেছিলাম এবং ম্যাট্রিক্স থেকেও হালকা কোর্স করেছিলাম, তাই এগুলো সাজেশনগুলো আমার কাছে আছে। জব মেডিসিন ইংলিশ থেকে করব ট্রান্সলেশন, ম্যাথ থেকে করব উৎপাদক বিশ্লেষণ, জিকে থেকে করব সাম্প্রতিক প্রশ্ন উত্তরগুলো, এবং বাংলা থেকে করব বাংলা ভাষারীতি, সাধু চলিত রীতি। আমি পাশে পৃষ্ঠাগুলো দিয়েছি আর কি, যেন আমার বুঝতে সুবিধা হয়। ম্যাট্রিক্স থেকে আমি এর আগে 1 মাসের একটি কোর্স করেছিলাম, সেখানে কিছু সাজেশন আছে, সেগুলো থেকে আমি করব ম্যাথের উৎপাদন বিশ্লেষণ। আমি একই সাথে সবগুলো করার চেষ্টা করব, উৎপাদক বিশ্লেষণ এবং উৎপাদক বিশ্লেষণ 3 জায়গা থেকে ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করব। তারপরে বাংলাদেশের বিষয়াবলী 1 থেকে 50টি করব একদম মুখস্থ, ওটাতে কোনো অপশন থাকে না আর কি, শর্ট প্রশ্ন মতো। বাংলা সাহিত্য থেকে 1 থেকে 50টি মুখস্থ করে নেব, এবং ইংরেজি করব ওই ট্রান্সলেশন, সেম এই জিনিসটা সব জায়গা থেকেই ট্রান্সলেশনটা আগের যারা আসছিল সবগুলো ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করব। এরপরে আসি আমার বিবিএস ফাইনাল ইয়ারের পড়াশোনা স্টাডি। ইংরেজি থেকে করব ইংরেজি মডেল 1, হিসাব বিজ্ঞান থেকে ষষ্ঠ পার্টের প্রথম অধ্যায় সকল সংক্ষিপ্ত প্রশ্ন, ব্যবস্থাপনার ওই একই বিষয় প্রথম অধ্যায়ের সকল সংক্ষিপ্ত প্রশ্ন, এবং অর্থনীতির প্রথম অধ্যায়ের সকল সংক্ষিপ্ত প্রশ্ন। আমি এগুলো কোন বই থেকে পড়ব, কিভাবে পড়ব, সবগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করব। আমি তো আসলে জানি না যে কোনটার পরে কোনটা লাগে, তাই শেয়ার করছি। খায়রুলস বেসিক ম্যাথ থেকে করব, এখানে প্রফেসরের আন্তর্জাতিক বিষয়াবলী থেকে করব। এরপরে আমি ধীরে ধীরে দেখাচ্ছি আপনাদের কোনগুলো থেকে করব। জব মেডিসিন এই দুটাকে আমি ফলো করছি, জব মেডিসিন এবং ম্যাথ্রিক্স থেকে। এই যে আমি নিবন্ধনের সময় কিনেছিলাম তাদের কাছ থেকে হাইলাইটসগুলো। জব মেডিসিনের এই যে ইংরেজি গেল, দেন ম্যাথ, এভাবে একে একে জিকে মানে জেনারেল নলেজ যেটাকে আমরা আসলে বলি, তারপরে বাংলা, আমি এগুলো এখান থেকে করব। তারপরে ম্যাট্রিক্স থেকে আমি পিডিএফ দিয়েছিল আমাকে, সেগুলো আমি শিট আকারে সবগুলো বের করে নিয়েছি। এই যে শিটটি ছোট, কিন্তু অনেক কিছু আছে ভেতরে, আসলে বেসিক থেকে না জানলে এসব কিছু পারা যায় না, তাই আমি এগুলো কারেক্ট করেছি যেন আমি সবগুলো একত্রে সব 100% ক্লিয়ার করতে না পারলেও যেন অল্প অল্প করে একটু আগে নিয়ে নিজেকে জব প্রিপারেশনের জন্য তৈরি করতে পারি আর কি। একটি জব পাওয়ার জন্য যতটুকু প্রিপারেশন দরকার চেষ্টা করব। এখান থেকে এই যে 4টি আরও আছে, কিছু পার্ট করে আমি নিয়েছি, তো তাই এই যে আমার এই জবের বইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে জবের বই। এরপরে আছে বিসিএস এর জন্য, বিসিএস কোথা থেকে পড়ছি, আমি আসলে ইংরেজিটা পড়ছি ইমরান সাজেশন থেকে, আমি ইংরেজিটা কমপ্লিট করব। তারপরে আমি ফার্স্ট ইয়ার থেকে ব্যতিক্রমকে ফলো করি, ব্যতিক্রমের ভাষাক্রম খুব ভালো লাগে নিজের কাছে। ব্যতিক্রম থেকেই এই সেটটি কিনে নিয়েছি আমি একদম, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, অর্থনীতি।
এগুলো ষষ্ঠ পার্ট থেকে শুরু করবো। আমার তো এবার পঞ্চম পার্ট এবং ষষ্ঠ পার্ট, এগুলো ষষ্ঠ পার্ট থেকে পড়া শুরু করবো আর কি। প্রথম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্নগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো থেকে আমি ক্লিয়ার করে নেব। আমার জন্য একটু দোয়া করবেন। আশা করি তা খুব তাড়াতাড়ি পড়াগুলো শেষ করি, আবার আমি ভিডিও দিতে পারবো আর কি। ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।